বাংলা সিনেমার স্বর্ণযুগ যখন একদম শেষের পথে, ঠিক এমন সময় বাংলা সিনেমার দুনিয়ায় আসে এমন একটি মুভি যেটি বাংলা সিনেমাকে আবার নতুন প্রাণ দেয়। একটি সহজ সরল প্রেমের গল্প যেটি গোটা একটা জেনারেশনকে ট্রমাটাইজড করে দেয়, যে গল্প মনে পড়লে এখনও শরীরের লোম দাঁড়িয়ে যায়। ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমি মাস্টারপিস মুভি সিরিজের দ্বিতীয় পর্বে মনপুরা মুভিটির স্মৃতিচারণ করব, যেটি নিঃসন্দেহে বাংলাদেশের একটি মাস্টারপিস মুভি ফর অল টাইম। বর্তমান সময়ে আমরা যত রোমান্টিক মুভি দেখতে পাই, মনপুরা মুভির ধারে কাছেও সেগুলো নেই। মুভিটিতে দেখানো হয় জমিদার বাড়ির একটি কাজের ছেলে এবং গ্রামের এক অতি সাধারণ বাঙালি মেয়ের প্রেমের কাহিনী। জমিদারের ছেলেরও সেই মেয়েটিকে পছন্দ ছিল, তাই জমিদার যখন জানতে পারে যে সেই মেয়ের সাথে তার বাড়ির কাজের লোকের বা কাজের ছেলের সম্পর্ক রয়েছে, তখন জমিদার ওই কাজের ছেলেকে একটি নির্জন দ্বীপে পাঠিয়ে দেয়। আর ওই দ্বীপের নামই ছিল মনপুরা, এবং সেই দ্বীপের নাম থেকে মুভিটির নাম হয় মনপুরা। অনেক দিন সেই মনপুরা দ্বীপে থাকার পর ছেলেটি যখন নিজের গ্রামে ফিরে আসে, তখন দেখে জমিদারের মানসিক ভারসাম্যহীন ছেলের সাথে তার প্রেমিকার বিয়ে হয়ে গেছে। তখন সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। অন্যদিকে মুভিটিতে কাস্ট হিসাবে দেখা যায় লেজেন্ডারি অ্যাক্টর ফজলুর রহমান বাবুকে, যার অ্যাক্টিং এখন পর্যন্ত মানুষের মনে গেঁথে আছে। এবং এই মুভিটির এন্ডিং, বিশ্বাস করেন ভাই, পুরো একটি জেনারেশনকে ট্রমাটাইজড করে রেখে দিয়েছিল। এবং এখন পর্যন্ত মুভিটি আমি যতবারই দেখি, এর সমাপ্তি আমাকে ট্রমায় ফেলে দেয়।